রায়পুরায় ট্রেন লাইন থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিতা এক্সপ্রেসে কাটা পড়েছেন তারা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাকিবুল ইসলাম, চলে যাচ্ছি তার কাছে। রাকিব, ঘটনার কারণ জানতে পেরেছেন কিনা সেই সাথে জানাবেন, মরদেহগুলো কোথায় আছে এবং এই ঘটনা নিয়ে পুলিশ কি বলছে? ঘটনার কারণ কিন্তু এখনো স্পষ্ট করে জানা যায়নি। এখনো আসলে পুলিশ নিশ্চিত হতে পারেনি কিভাবে এই ঘটনাটি ঘটেছে। এই 5 জনের মৃত্যু এখনো অব্দি রহস্যজনক এবং এই এলাকার এবং স্থানীয়দের মধ্যে বেশ উদ্বেগ সৃষ্টি করছে। স্থানীয়রা বারবারই বলে আসছিল যে সকাল 7:45টার দিকে তারা এখানে প্রথম এই 5টি মরদেহ কাটাছেঁড়া ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় এখানে দেখে তারা পুলিশকে খবর দেয়। তারপর আসলে নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ি এই ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করার প্রক্রিয়া শুরু করে। তো এখনো পর্যন্ত কিন্তু মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। স্থানীয়রাও এখানে এসছেন। স্থানীয়রা বলছেন যে আসলে এখানে এই যে মরদেহগুলো রয়েছে সেগুলো যদিও ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, কিন্তু তাদের চেহারা দেখে আসলে তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি তাদের কোন এলাকায় বাড়ি বা তাদের পরিচয় এখনো অব্দি শনাক্ত করা যায়নি। তো এখন এই মুহূর্তে পর্যন্ত আসলে সুরতাল চলছে। আরো ঘন্টা দেড়েক পরে হয়তোবা এই মরদেহগুলো উদ্ধার করা হবে। উদ্ধার করে সেগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়ার কথা রয়েছে ময়না তদন্তের জন্য। তো ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে আসলে এই ঘটনাটি ঘটেছে। আমার এই একটু আগেই কথা হচ্ছিল ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলিমের সাথে। আলিম আমাকে বলছিলেন যে আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে এটি আসলে তারা কোনোভাবে স্পষ্ট নয়, যেহেতু এটি একেবারেই এই যে রেল লাইনটি একেবারেই ফসলের মাঠে অবস্থিত। এটির দুপাশে আসলে কোনো প্রকার বাড়িঘর বা বাজার বা কোনো প্রকার আবাস স্থল নেই। স্থানীয় মানুষেরও খুব একটা চলাচল নেই, যার কারণে প্রত্যক্ষদর্শী কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তারা ধারণা করছেন যে ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে অথবা ট্রেনের যে বগি রয়েছে, বগির মাঝখানে যে জায়গা রয়েছে সেখানে হয়তোবা তারা অবস্থান করছিলেন, সেখান থেকে হয়তোবা তারা পড়ে গিয়েছেন, এমন ঘটনাও তারা শঙ্কা করছেন। আরেকটি ঘটনা শঙ্কা করছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি। তারা বলছিলেন যে হয়তোবা তারা দরজায় দাঁড়ানো ছিলেন, কোনো কারণে কোনো বাকবিতণ্ডা বা কোনো সমস্যায় পড়ে তারা লাফ দিয়েছেন বা পড়ে গিয়েছেন, তখন আসলে ট্রেনে কাটা পড়েছেন। আসলে এখনো বিষয়টা পুরোপুরি ভাবে রহস্যজনক যে ঘটনাটি কিভাবে ঘটেছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকে রওনা দিয়েছেন। বিশেষ করে রেলওয়ে পুলিশ সুপার এখানে দুপুরের পরে আসার কথা রয়েছে। হয়তোবা ময়না তদন্ত শেষে আসলে জানা যাবে যে আসলে এটিকে আসলে রেলে কাটার ঘটনা নাকি নিছক অন্য কোনো দুর্ঘটনা। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সবশেষ। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। এবারে কোটা আন্দোলন প্রসঙ্গ।